বাম পাশে রয়েছে খুবই সুন্দর ডিজাইন করা একটি বাংলাদেশি ক্রিকেটার অডিয়েন্স সহ সকলকে চ্যালেঞ্জ করলাম ইজ এ ব্র্যান্ড। হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি হাইড আউট ক্যাফে। বিষয় হইতেছে হাইড আউট ক্যাফ রাজশাহীতে কিন্তু অনেক আগে থেকে ছিল, বাট নাও 2025 এ হাইড আউট ক্যাফে নতুন রূপে ফিরে এসেছে। আগে যে ডেকোরেশনটা এখন সেটা আর নাই, নতুন ডেকোরেশন এরা মেক করছে। ডেকোরেশনটা দেখতে কেমন সেটা একটু আমরা দেখবো, লেটস চেক ইট আউট। ডেকোরেশনের পাশাপাশি খাবারের মেনুটাকেও আপডেট করা হয়েছে, থাকছে নতুনত্ব খাবারের অভিজ্ঞতা। ওকে গাইস, আমি ভাবতে পারিনি এটার মধ্যে প্রবেশ করে আমি সোজা চাঁদে চলে যাবো গাইস। এটা বাম পাশে রয়েছে খুবই সুন্দর ডিজাইন করা একটি চাঁদ। ইয়েস গাইস, এটাই সেই চাঁদ যেটা বর্তমানে বেশ আলোচিত এবং ভাইরাল, বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশ ক্রিকেটার সাব্বির ভাই সহ রাশি সহ ম্যাক্সিমাম মানুষ এই চাঁদের পাশে গিয়ে ছবি তুলেছে। এই একটি ডিজাইন পুরো রেস্টুরেন্টের লুকটাকে পরিবর্তন করে দিয়েছে। ওয়ান্ডারফুল। রেস্টুরেন্টের সাইজ আগের তুলনায় ভার্টিক্যালি লং, তার সাথে রয়েছে এমন কিছু ইউনিক ডিজাইন এবং কর্নার যা এক কথায় দারুণ ফটোজেনিক। আপনি যেখানেই ছবি তুলুন না কেন সেটি আসবে একদম পারফেক্ট। ইভেন আমি যখন ওয়াশরুমে এন্ট্রি করার সময় দেখলাম এখানকার বেসিন এরিয়াগুলো যেগুলো ছিল সো বিউটিফুল ডেকোরেটেড। ইউ ক্যান টেক সাম গ্রেট মিরর পিকচার হিয়ার ইফ ইউ ওয়ান্ট। রেস্টুরেন্টের প্রতিটি কর্নার থেকে ছড়িয়ে পড়া অ্যাস্থেটিক ভাইব যা আপনার মনকে সহজেই ভালো করে দিবে। ওকে, মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে এই যে খোলামেলা জায়গাটা, এই জায়গাটি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। জায়গাটি খোলামেলা, কাঁচ দিয়ে বাইরের সকল দৃশ্য দেখা যাচ্ছিল আর অনেক ফটোজেনিক হওয়াতে দু একটা ছবি তুলে নিলাম আর এখান থেকে খাবার অর্ডার করে দিলাম। আচ্ছা, আমি যেটা অর্ডার করেছিলাম সেটার নাম হলো চিকেন স্টিক মিল, যেটার মূল্য 295 টাকা, 295, and this platter included with chicken leg baked at high heat, rice, vegetables এর মধ্যে রয়েছে garlic mushroom with sausage and spicy potato fries। আচ্ছা, তার আগে বলে রাখি, মানুষ যতই বলুক না কেন এখানকার খাবার ভালো, বাট আমার কাছে যদি খারাপ লাগে আমি বলে দিব খারাপ লেগেছে, আর যদি ভালো লাগে সেটাও আমি বলবো যে হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, শুরু করলাম রাইস দিয়ে, যেখানে ক্যাপসিকাম ছিল আর হলো ডিম ছিল। রাইসটা ঝরঝরে ছিল, রাইস নিয়ে কোনো কমপ্লেন নাই, রাইসটা ভালো ছিল। আর এই রাইসটা এমনিও খেয়ে ফেলা যাবে উইদাউট এনি আইটেমস। পটেটো ফ্রাইসগুলো দেখে মনে হচ্ছিল মানে একটু বেশি ফ্রাই করা হয়ে গেছে, বাট এটা যখন আমি মুখে নিলাম এর টেস্টটা ছিল দুর্দান্ত। আচ্ছা, এখন টেস্ট করবো এই খাবারের মেন আইটেম চিকেনটাকে। একটু ভিতরের অংশটা দেখুন, ভিতরের অংশটা তো ভালোই লাগতেছে, বাট টেস্ট করার পালা। আর এটা যখন আমি মুখে নিলাম, এক কথায় 9.5 আউট অফ 10, সুপার জুসি। আপনারা না খেলে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, যেটা টেস্টটা এতই দারুণ। আর এই প্লেটারের সমস্ত আইটেম যখন আমি একসাথে খেলাম গাইস, ভিতরে মনে হয় বোম ফাটলো। মানে দিস প্লেটার ওয়াজ রিয়েলি গুড, ইউ শুড ট্রাই ইট। বাট এখানকার একটি আইটেমকে আমি 10-এর মধ্যে 10 দিয়েছি, আর সেটা হলো দিস ব্রাউনি। আমি আমার অডিয়েন্স সহ সকলকে চ্যালেঞ্জ করলাম হাইড আউট ক্যাফের এই ব্রাউনিটি যদি কেউ একবার টেস্ট করে, এটা টেস্ট মুখে লেগে থাকবে। এটার টেস্টটা যে এতই দুর্দান্ত ছিল আমি বাধ্য হয়েছি এটাকে 10-এ 10 দিতে। ইট ওয়াজ রিয়েলি 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 গুড অ্যান্ড টেস্ট ওয়াজ সো অ্যামেজিং, এক্সেলেন্ট। আমি সবাইকে হাইলি রিকমেন্ড করলাম হাইড আউট ক্যাফের এই ব্রাউনিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এই কফি মেশিনটা আনা হয়েছে ইটালি থেকে। তো সব অভিজ্ঞতা মিলিয়ে একথা আমরা বলতে পারি যে হাইড আউট ক্যাফ ইজ এ ব্র্যান্ড। বিদায় নেওয়ার সময় চলে আসছে, সবাইকে হাইড আউট ক্যাফে আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।